গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাব কলকাতা। তো এখন সকাল 6টা, বেরিয়ে পড়েছি। আর এই যে বেথুয়ার টোল গেটে এখন আমরা চলে এসেছি। তো যত সকাল সকাল পারা যায় যাওয়াটাই ভালো। আর তোমার এই বেথুয়ার এই যে গেটের টোল গেটের কাছে জায়গাটা খুব বড় সড়ো, এখানে ভিডিও খুব ভালো হয়। আর খুব দ্রুত গতিতে আমাদের গাড়ি ছুটছে, কারণ আবার আমাদের ফিরতে হবে অত দূর থেকে। আর এই যে এখানটা চলে এসেছি ঘন্টা 2 পর। এটা তোমার যতটা সম্ভব রানাঘাট পেট্রোল পাম্প একটা। তো এই যে পাপিয়াকে দেখছো বিস্কুট জার নিয়ে দাঁড়িয়ে আছে, বিস্কুটের জার নিয়ে বাড়ি থেকে চা করে এনেছে। তো আমরা একটু নেমে মুখটুক পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে এখন খাচ্ছি চা। তো চা খাওয়ার পরে এখন আবার গাড়িতে উঠে পড়েছি। আমি বাড়ি থেকে ছোলা ছেঁচকি করে নিয়ে এসেছিলাম। আর পাপিয়ার মা যেহেতু বাড়িতে আছে, পাপিয়ার মা কাকিমা করে দিয়েছিল কিছু আলু ভাজা। তার পাপিয়া মুড়ি, কাঁচা লঙ্কা, শসা সব নিয়ে এসেছিলো। আর এই যে দেখছো এখানে একটু দাঁড়িয়েছিলাম, তোমার গেট পড়েছিল, এই যে বারাসাত কলেজ। তো আমরা এবার গেটটা যখন উঠে যাবে, ট্রেনটা চলে যাওয়ার পরে আমাদের গাড়ি আবারও ছেড়ে দেবে। তো আমরা এই করতে করতে তোমার অনেকটাই চলে এসেছি। আর ঘন্টা খানিক লাগবে। তো এই যে এয়ারপোর্টের সামনে দিয়েই গেলাম আমরা, দমদম এয়ারপোর্টের পাশ দিয়েই। আর এখানে আমি লুকিয়ে একটু ভিডিও করেছি, ভিডিও করা বারণ। এই করে তোমার এখন দুপুর 2টো বেজে গেছে। আমরা চলে এসেছি একটা রাজস্থানি বাঙালি হোটেলে, রাজস্থানি বাঙালি হোটেলে। তো ওখানে খাবার দাবার খুব সুন্দর, একটু দামি কিন্তু খুব সুন্দর। তো মুখ চোখ দেখো, কালো ভূত পেতনি লাগছে, এই কথাই বলছি পাপিয়াকে। আর এখানে কাকু এখন টেবিলে বসে কি করবে, তো মেনু কার্ড দেখা হচ্ছে। সবারই এটাই কাজ, টেবিলে বসে। তো পাপিয়াও দেখছে, কাকু দেখছে, তাই কাকু আবার হাসছে। আর ওদিকে সঞ্জয়দা কথা বলতে চলে গেছে। তো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখানে একটা ওষুধের দোকানে আমার বড়মশাই আমার জন্য ওষুধ আনতে গেছে। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, কেমন একটু মাথা যন্ত্রণা, গা পাক দেওয়া জ্বর ভাব লাগছে, তাই একটু ওষুধ আনতে গেছে। তো এদিকে পাপিয়া 3টে লেবু 20 টাকায়। তো বললো ভাত খেয়ে একটু লেবু খেতে মনে হচ্ছে, তাই 3টে লেবু কেনা হচ্ছে। বেশি কিনলাম না, কারণ লেবুগুলো খুব একটা ভালো ছিল না। এই করে করে তোমার এবার চলে এলাম মেন জায়গায়, যেখানে আমাদের রাজস্থান থেকে যেখানে আমাদের জয়পুর থেকে ঠাকুরটা এসে পৌঁছেছে, সেই দোকানে। তো এখানে আমার কর্তামশাই আর কাকু, পাপিয়ার বাবা ধরাধরি করে ঠাকুরটাকে যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে সেখানে নিয়ে গেল। আর এরপরে আর একটা পেটি আছে, খুব ভারী, যেহেতু ঠাকুরগুলো পাথরের। তো এগুলো পাপিয়া ওর গ্রামে নিয়ে যাবে, কারণ ওর গ্রামে একটা রাধা গোবিন্দের মন্দির হয়েছে, সেখানে পাপিয়া এই ঠাকুরটা দিচ্ছে রাধা গোবিন্দ। তাই তার সেই ঠাকুরটাই তোমার জয়পুর থেকে আনা হয়েছে, সেই ঠাকুরটাকেই আমরা এখন নিতে এসেছি। তো এটা নিয়ে আমরা চলে যাব একদম দেবগ্রাম, পাপিয়ার বাড়ি। তো সেখান থেকে পাপিয়া যখন যাবে ওখানে ওর বাপের বাড়ি, তখন আবার ওটাকে নিয়ে যাবে। তো অনেকটা দূরের রাস্তা। তো এইভাবে আমরা এবার গাড়িতে সুন্দর করে ডিকিতে তুলে দিচ্ছে ড্রাইভার মশাই আর যেখানে দোকানে ছিল সেই মালিক। তো খুব ভালো লাগছে, ঠাকুরটাকে নিয়ে যাচ্ছি আমরা। আর এখানে আমরা ঠাকুরটাকে খুলে দেখলাম না, কারণ আবার প্যাকিং করে নিয়ে যাওয়া খুব মুশকিল, অনেকটা দূর যেতে হবে এখনও। তো এইভাবেই আমরা নিয়ে গাড়িতে উঠে পড়লাম। তো এখন রওনা দিয়ে দেবো। তো এই করতে করতে তোমার সবাই মিলে রেডি হয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। এখন তোমার বাজে বিকেল 4টে হবে এরকম। প্রচণ্ড রোদ, আর কলকাতা শহরে তো গরম প্রচণ্ডই, মুখ চোখ দেখে বুঝতে পারছো। আর আমাদের 2 সখার মাঝখানে বসিয়ে নিয়েছে আমার কর্তাবাবুকে, কেননা পেছনের সিটটা ঠাকুরটা রাখা হয়েছে। তো এই যে কলকাতা শহর খুবই সুন্দর গোছানো। তো সবাই মিলে এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো রাধে রাধে, যার শেষ ভালো তার সব ভালো। তো আমরা বাড়ি পৌঁছিয়ে এবার আমরা ঠাকুরটাকে দেখব, যে ঠাকুরটা কেমন। অত দূর থেকে এসেছে, তো একটু না দেখলে তো মনটা শান্তি হচ্ছে না। তাই এখানে কাকু আবার খোলাখুলি শুরু করে দিয়েছে। আর এই যে এত সুন্দর করে প্যাকিং করেছে যে মানে কিছুই বলার নেই, এত সুন্দর। তো এই করতে করতে প্রথমে চলে এলো একদম রাধে, যেহেতু রাধার নামটা সবার আগে আসে, রাধে রাধে। তো আমাদের রাধে আগে উঠে চলে এসেছে। তো এখানে পাপিয়ার মা একটু কোলে নিয়ে দেখলো
মানে কতটা ওয়েটের, ওয়েটটা ভালোই আছে, আর তোমার হাইটটা 2 ফুটের মতো। আর এবার আর একটা ঢপ খোলা হচ্ছে, সেটাতে অবশ্যই কৃষ্ণ আছে। তো কৃষ্ণটাও খুব সুন্দর, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। তো এত ভালো লাগছে। আর একটা কথা বলে রাখি, 24শে চৈত্র 11ই এপ্রিল এটা তোমার বর্ধমান কুরুম্বা, গোপালপুর কুরুম্বা গ্রামে প্রতিষ্ঠিত হবে, পাপিয়ার বাপের বাড়ি। তো এই ঠাকুরটা পাপিয়াই মন্দিরের জন্য দিচ্ছে। তো সেই দিন আমি যদি ওখানে যেতে পারি অবশ্যই ভিডিওটা শেয়ার করব তো তোমাদেরকে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এই যে আমাদের কিষাণজি কৃষ্ণ, এত সুন্দর লাগছে, হাত দিয়ে দেখছি খুব ভালো লাগছে, চকচক করছে। আর ধরো বেশভূষা যখন পরানো হবে তখন না কত সুন্দর লাগবে। তো সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করছি, যেটা সবার সামনে তোমাদেরকে আমরা তুলে ধরবো। টাটা।